মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না। মিনারের সুর কি তুমি শোনো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, দূরেও কাছে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন, আপনাদেরকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। সুপ্রিয় দর্শক, জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সরাসরি সমাধানমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব। আপনাদের করা নানা প্রশ্নের সরাসরি সমাধান দিতে আমাদের সাথে আজকে দেশের একজন বিজ্ঞ ইসলামিক স্কলার উপস্থিত আছেন। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর ইউসুফ ইবনে হুসাইন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। সুপ্রিয় দর্শক, আপনাদের মনের নানা প্রশ্নের সরাসরি সমাধান পেতে কল করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে। স্যার, আমাদের আজকের প্রাসঙ্গিক বিষয় ছিল আমানতদারিতা। জি। তো আপনার কাছে আমাদের যে জানার বিষয় সেটা হচ্ছে আমানতদারিতা কি এবং ইসলামে আমানতদারিতার গুরুত্ব এ সম্পর্কে যদি একটু বলতেন স্যার। জি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ। কাছের এবং দূরের, দেশের এবং বিদেশের যে সকল শ্রোতা মণ্ডলী, দর্শকরা জিটিভির পর্দায় আছেন, সবাইকে রমাদান করিমের শুভেচ্ছা জানাচ্ছি। আমানতদারিতা এটি ইসলামের একটি পরিভাষা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে করে তোমরা আমানতকে তার যথার্থ কর্তৃপক্ষের কাছে বা হকদারের কাছে পৌঁছে দাও। জি। আমানত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটির কারণে আমরা দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগে তিনি এই গুণে গুণান্বিত ছিলেন এবং লোকেরা তাকে আমানতদার হিসেবে তাদের কষ্টার্জিত সম্পদ, অর্থ, দিনার, দিরহাম তার কাছে জমা রাখতেন এবং সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথভাবে আদায় করতেন এবং এই জন্য তিনি আল আমিন বা বিশ্বস্ত উপাধি তিনি লাভ করেছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমানতের কথা কোরআনে বলেছেন, এটা মুফাসসিরিন কেরাম বলছেন যে এখানে আমানত দুই ধরনের হতে পারে। একটা হলো আল্লাহর সাথে বান্দার আমানত, এটা হলো বান্দার সাথে বান্দার আমানত। আল্লাহর সাথে বান্দার আমানত হলো আল্লাহ যে সকল দায়িত্ব বান্দাকে দিয়েছেন সেগুলো পরিপালন করা। যেমন আল্লাহ নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়াটা হলো আমানতের দায়িত্ব রক্ষা করা। কেউ যদি সালাত আদায় না করে সেই আমানত দায়িত্ব রক্ষা করলো না। জাকাত দেয়া, হজ করা যদি তার হজ ফরজ হয়, এবং কাফারা যেগুলো সে শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করার কারণে তারপর অবধারিত হয়, এটা আল্লাহর হক হয়ে যায় আল্লাহর কাছে, এটা ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত হয়ে যায়। এবং সে মানত যদি করে থাকে যে আমি আল্লাহর কসম করে বলছি এটা করলে এটা করবো, এই ধরনের কোনো মানত যেটি তার পরিপালন করা ওয়াজিব বা ফরজ, সেই মানতটাও এই আমানতের মধ্যে পড়বে। আবার আমানতটা বান্দার সাথে বান্দার হতে পারে, যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে কিছু গচ্ছিত রাখলো দলিল। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি যদি কেউ রোজা রাখে, রোজা রেখে যদি নামাজ না পড়ে তাহলে কি রোজা কবুল হবে? জি ধন্যবাদ। জি স্যার। জি, অত্যন্ত চমৎকার একটি কোশ্চেন করেছেন, যেটি আমাদের সমাজের সাথে অত্যন্ত রিলেভেন্ট। এবং অনেক লোকই আমরা হয়তো রমাদান মাসে রোজা রাখি কিন্তু নামাজ আদায় করি না। তাহলে এই রোজাটি হবে কি না? রমাদানের রোজা একটি ফরজ ইবাদত, সালাত একটি ফরজ ইবাদত, জাকাত ফরজ ইবাদত, হজ। ইসলামের যে 5টা রুকন এর মধ্যে অন্যতম একটি হলো সালাত। ইমানের পরেই সালাতের স্থান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় রিপিটেডলি সালাত আদায় করতে বলছেন এবং কিয়ামতের মাঠে প্রথম হিসাব হবে সালাতের। এই জন্য সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যখন ইন্তেকাল করছেন তিনি বলছেন যে আমি তোমাদেরকে আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, মানে জীবনের শেষ মুহূর্তে তিনি মানুষদেরকে, উম্মতদেরকে সালাত আদায়ের কথা বলে গিয়েছেন। সুতরাং সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একজন লোক যদি সাওম পালন করে সে অবশ্যই সালাত আদায় করবে। তারপর যদি কেউ সালাত আদায় না করে তাহলে তার সাওমে কোনো সমস্যা হবে না, সাওম হয়ে যাবে, কিন্তু সালাতের জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জি
স্যার আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, প্রশ্নটি করুন। প্রাইজ বন্ড সেল করে এবং দিন শেষে দেখা যায় লটারির মাধ্যমে প্রাইজ বন্ডের পুরস্কার দেওয়া হয়, জি। এটা গ্রহণ করা যাবে কিনা? প্রাইজ বন্ডের পুরস্কার গ্রহণ করা যাবে না। জি ধন্যবাদ। জি জি জি। জি, আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। হ্যালো হ্যালো দর্শক, কলটি কেটে গেছে। স্যার আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে প্রাইজ বন্ডের যে পুরস্কার এটা নেওয়া যাবে কিনা। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের রাষ্ট্রীয়ভাবে প্রাইজ বন্ডের ব্যবস্থা আছে, সরকারি ব্যাংকগুলোতে পাওয়া যায়, অনেকে কিনে রাখে এবং বছরে একবার এটা লটারি হয়, লটারির মাধ্যমে পুরস্কৃত করা হয়। জি তো এটা আসলে আমাদের যে লটারির যে সিস্টেম, লটারি যদি হার জিত থাকে বা কারো লস হয় সেক্ষেত্রে লটারি নাজায়েজ। জি কিন্তু এখানে যেহেতু একজন ব্যক্তি 100 টাকা দিয়ে প্রাইজ বন্ড কিনলে সেই লটারিতে না জিতলেও সে 100 টাকা পায়, তার হারের কোনো সম্ভাবনা নাই বা তার লস হওয়ার কোনো সম্ভাবনা নাই, সে মূলধনের মালিক সেই থাকে। অন্য খেলাধুলার মতো সে একেবারে হেরে যায় না। এই জন্য প্রাইজ বন্ড জায়েজ আছে এবং প্রাইজ বন্ডের লটারিতে কেউ অংশগ্রহণ করলে তার কোনো গুণ হবে না। জি স্যার ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা ইস্টাটন থেকে বলছি, মোহাম্মদ জায়নাল আবদিন। আমার 3টি প্রশ্ন। জি প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন হইলো, আমার 6 লাখ টাকা আছে, এটা 1 বছর পূর্ণ হয়েছে। এটা পূর্বেও আমি যাকাত দিয়েছি। এখন তো স্বর্ণের দাম অনেক বেড়ে গেছে, স্বর্ণের নিসাব অনুযায়ী তো 6 লাখ টাকা হয় না। জি আর 1 লাখ টাকা এই 1 বছর পূর্ণ হয় না। এই 6 লাখ টাকার সাথে 1 লাখ টাকা পূর্ণ হয় না, মানে 7 লাখ টাকা টোটাল। এখন এই 7 লাখ টাকার জায়গাত কি আমার দিতে হবে? 7 লাখ টাকা তো স্বর্ণের পরিমাণে হয় না অনেক। জি। 1 নম্বর প্রশ্ন। জি। 2 নম্বর প্রশ্ন হলো, যুগ যুগ ধরে 1000 বছর যাবত সৌদি আরবে সাহাবী এবং সাহাবীরা 20 টাকার তারাবি পড়তে এটা আছে এবং নবীজি 8 টাকার পড়তে এটা আছে, কিন্তু তারা 20 টাকার পড়ে আসছে। করোনার কালে সমস্যার কারণে 8 টাকার পড়ছে। এখন 8 টাকার 20 টাকার দুইটাই আমরা শুনতেছি সকল আলেমদের কাছে, দুটোটাই আছে, দুটোটাই আছে। এইবার যে হুট করে 10 টাকার মাঝখান থেকে পড়তেছে, এটা কি হাদিস বা ইসলামের কোনো ইয়াতে পড়ে কিনা? হঠাৎ করে যে 10 টাকার পড়তেছে, এটা কিরকম? জি তৃতীয় প্রশ্ন হলো, জি দর্শক ধন্যবাদ। মহিলারা জি। যে স্বামী মারা গেলে জি, জি, প্রশ্ন। ইদ্যত পালনের সীমানা কতটুক? বাইরে যেতে পারবে না, যে বাইরে না যাওয়ার সীমানা কতটুক? বাড়ির ভিতরে কি আশেপাশে প্রতিবেশীদের বাড়িতে যেতে পারবে কিনা? জি দর্শক ধন্যবাদ। স্যার আমাদের দর্শকের প্রশ্ন ছিল যে ওনার 6 লাখ টাকা আছে, এটা 1 বছর পূর্ণ হয়েছে এবং এটার জাকাত উনি দিয়েছেন। তো ওনার এখন আরও 1 লাখ টাকা এটার সাথে যুক্ত হয়েছে, ওটার 1 বছর পূর্ণ হয় নাই। তো উনি বলতেছেন এটাতে তো নিসাব হয় না, তাহলে কি ওনাকে জাকাত দিতে হবে এটার জন্য? জি, অত্যন্ত সুন্দর একটি কোশ্চেন করার জন্য দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের জাকাতের নিসাব আমরা স্বর্ণ এবং রসুল বলছেন 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য। তো আমাদের দেখতে হবে যে এই দুইটার কোনটা দিলে গরিবরা বেশি বেনিফিশিয়ারি হয় বা উপকৃত হয়। আমরা জানি যে রৌপ্যের মূল্য কম এবং রৌপ্যের মূল্য ধরলে দরিদ্রতা বা ফকির মিসকিনরা উপকৃত হয়। এই জন্য আপনি স্বর্ণের দাম যদি এবার বেশি, আপনি অন্যান্য বছর 6 লাখ টাকা জাকাত দিতেন, কিন্তু এবছর স্বর্ণের দাম বেশি হওয়াতে আপনার 7.5 ভরি স্বর্ণের দাম হচ্ছে না, কিন্তু আপনার 52.5 তোলা রৌপ্যের দাম যেহেতু আপনার কাছে আছে, বর্তমান মার্কেটে খরচ বাদে 1,72,600 সামথিং টাকা হলে তারপর জাকাত ফরজ হবে এবং এই 1,72,000 বা 700 টাকার মতো যদি তার কাছে 1 বছর থাকে তাহলে জাকাত দিতে হবে। সুতরাং যার 6 লাখ টাকা আছে আপনি জাকাত দিবেন, কারণ আপনি নেশাবটা ধরবেন রৌপ্যের এবং রৌপ্যের নেশাব অনুযায়ী আপনার উপর জাকাত ফরজ এবং এটা আপনার কাছে 1 বছর ছিল, সুতরাং আপনার উপর জাকাত ফরজ হবে। জি স্যার আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলুন। হুজুর, আমার প্রশ্ন হইলো, আমার ছোট ছেলে 14 বছর, উনির সাথে আমার ধাক্কা লাগছে, আমার বুকটাকে লাগছে, তাতে কি আমি অনেক গুনাহগার হয়ে গেলাম? ছেলের 14 বছর না? আপনার ছেলে 14 বছর। জি ধন্যবাদ। স্যার আমাদের দর্শকের আরেকটি প্রশ্ন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত নামাজ পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় 20 রাকাত হয়েছে জামাতের সাথে। তো পরবর্তীতে আমাদের এই হারামাইনে 20 রাকাতই পড়া হতো, কিন্তু করোনাকালীন সময়ে এটা 8 রাকাতে নিয়ে আসা হয়েছে, কিন্তু এখন আবার 10 রাকাত পড়া হচ্ছে। তো এই সম্পর্কে উনি জানতে চাচ্ছেন এটা কি আসলে
পড়া যাবে এখন কিভাবে? কোথায় 10 রাকাত পড়া হচ্ছে? উনি বলতেছেন এই হারামাইনে 10 রাকাত পড়া হচ্ছে। ধন্যবাদ আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি 3 দিন বা 4 দিন পড়েছেন, এরপর চতুর্থ দিন বা তৃতীয় দিন তিনি বের হননি জি এবং সাহাবায়ে কেরাম ওয়েট করে তারা চলে গিয়েছেন। পরবর্তী ফজরের সময় তারা বের হয়ে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গত রাত্রে এসেছি, আপনি বের হননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি বের হতাম তাহলে তোমাদের ওটা ফরজ হয়ে যেত। তো রাসূল তারাবি আদায় করেছেন 3 দিন বা 4 দিন। আর এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে উবাই ইবনে কাবকে দিয়ে তিনি 20 রাকাত পড়িয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লামের রমজান এবং রমজানের বাইরে যে তাহাজ্জুদ পড়তেন, রাত্রিকালীন নামাজ পড়তেন, এটা কখনো কখনো 8 রাকাত পড়তেন তাহাজ্জুদ, সাথে 3 রাকাত বেতের মিলে 11 হয়ে যেত। আর কখনো কখনো তিনি 10 রাকাত তাহাজ্জুদ পড়তেন, সাথে 3 রাকাত মিলে 13 রাকাত পড়তেন। জি তো রাসূল সাল্লাম থেকে দুইটা বর্ণনা আছে, তিনি 8 রাকাত সাথে 3 রাকাত 11 রাকাতও পড়েছেন এবং 10 রাকাত সাথে 3 রাকাত 13 রাকাতও পড়েছেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে দিয়ে 20 রাকাত পড়িয়েছেন। সুতরাং সবগুলো বর্ণনাই আছে যে এগুলাতে কোনো সীমাবদ্ধতা নাই। সুতরাং কেউ 8 রাকাত পড়ছে 8 রাকাত পড়তে পারবে, 10 রাকাত পড়ছিল 10 রাকাত পড়তে পারবে, 20 রাকাত পড়ছিল 20 রাকাত পড়তে পারবে, কাউকে বাধা দেওয়া যাবে না। জি জি আপনাকে ধন্যবাদ। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছে। আরেকটা কোশ্চেন আছে। জি দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? আমার প্রশ্ন, জি বলেন, সুদের টাকায় হজ হবে? জোরে বলবেন। সুদের টাকায় হজ হবে? জি জি সুদের টাকায় হজ হবে? জি 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 দর্শক, স্যার আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আবারও শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মিনারের সুর কি তুমি শোনো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছে আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আপনাদের মনের নানা প্রশ্নের সরাসরি সমাধান পেতে কল করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে। স্যার, বিরতির পূর্বে আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে কোনো স্ত্রীলোক যদি স্বামী মারা যায় তাহলে তার জন্য ইদ্যত কতদিন পালন করতে হবে, এবং এই অবস্থায় তিনি তার প্রতিবেশী এবং তার আত্মীয় স্বজনদের বাড়িতে যেতে পারবেন কিনা? জি আপনাকে ধন্যবাদ। আমাদের জীবন ঘনিষ্ঠ অত্যন্ত সুন্দর একটা কোশ্চেন। আমাদের এই জীবন মৃত্যুর বা এই বিষয়গুলো খুবই ন্যাচারাল, এবং কোনো স্ত্রী যদি তার স্বামী মারা যায় তাহলে সে ইদ্যত পালন করবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন রাসূলুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেছেন, রাসূল সাল্লাম তাকে তার বাড়িতে অবস্থান করতে বলেছিলেন। তো উলামায়ে কেরাম, আমাদের ফোকায়ে কেরাম, তারা বলেছেন যে মানে একেবারে বাধ্য না হলে, মানে তার চিকিৎসা দরকার, সে মারা যাচ্ছে, এই ধরনের বাধ্য না হলে বা শরীরে কোনো ওজন না থাকলে যিনি স্ত্রী অবশ্যই তার স্বামীর ঘরে অবস্থান করবেন, এবং এই সময় সে সৌন্দর্য চর্চা করবেন না, কোনো ধরনের সাজসজ্জা গ্রহণ করবেন না, এবং মানে পার্থিব কোনো আমোদ প্রমোদ এগুলো বর্জন করে সে একান্তভাবে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবেন, জিকির আজকার করতে থাকবেন। যদি একান্ত বাধ্য না হন তাহলে, তবে যদি এমন হয় যে স্বামীর ঘরে থাকলে তার জীবনের হুমকি আছে, তার ইজ্জতের হুমকি আছে, তখন সে তার পিতামাতার বাড়িতে চলে যেতে পারে, যদি তার স্বামীর ঘরে তার নিরাপত্তা না থাকে। জি আপনাকে ধন্যবাদ। স্যার, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি ওয়ালাইকুম আসসালাম। আমি আলিম পল্টন থেকে বলছিলাম। জি জি বলুন, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, আমার ওয়াইফের 12 ভরি স্বর্ণ ছিল। জি আমার 12 ভরি স্বর্ণ ছিল, মেয়ের বিয়েতে আমরা ডিসেম্বর মাসে দিয়েছি, এখন জাকাতটা কার হবে? মেয়ের বিয়েতে দিয়ে দিয়েছেন নাকি? জি 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 ওকে, ধন্যবাদ। স্যার, আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে ওনার ছেলের বয়স 15 বা 14 বছর, তো এই অবস্থায় উনি ভুলবশত ছেলের সাথে ধাক্কা খেয়েছেন, তো এতে গুনাহ হবে কিনা ওনার? জি আপনাকে ধন্যবাদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ-দীন ও ইউসরুন, দিনটা খুবই সহজ। রসুল বলেছেন ইয়াসসিরু আলা তুয়াসসিরু বাশশিরু আলা তুনাফিরু, সহজ করো কঠিন করো না। সুতরাং আমাদের জীবন চলা, আমাদের পারিবারিক জীবনে আপনার ছেলে প্রথমত আপনার মাহরাম না, সুতরাং মাহরাম আপনি তার সাথে দেখা দিতে পারবেন, তবে 3টা বিষয়, 3টা সময়, যে ফজরের আগে, এশার পরে এবং ঠিক দুপুরবেলা, সে সময় আপনার সাথে সে ঢোকার সময় রেস্ট্রিক্টেড থাকবে। অন্যান্য সময় কোনো রেস্ট্রিকশন নাই। তারপরেও যদি অনাহূত যে অনাকাঙ্ক্ষিত ধাক্কা খেয়েছেন, এর কোনো গুণ হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের মানুষের
মানে ইচ্ছাকৃত অনিচ্ছায় কৃত কোনো পাপকে তিনি পাপ হিসেবে গণ্য করেন। আল্লাহ রসুল বলছেন যে রুফিয়ান উম্মতি আল খাতা ও নেসিয়ান মাস্তু প্রিহু আলাইহি, ভুলবশত হলে ভুলে গেলে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। স্যার আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো দর্শক প্রশ্ন করুন। হ্যাঁ, আমি প্রতি মনে থাকি জি জোরে বলবেন। হ্যালো রোজা রেখে জব দিন হবে? আপনার কথা আমরা বুঝতে পারতেছি না। রোজা আবার বলবেন প্লিজ দর্শক। রোজা রেখে এটা হবে? দর্শক আরেকবার বলবেন। রোজা রেখে জব দিন হবে? জি দর্শক ধন্যবাদ। স্যার আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক প্রশ্ন করুন, শুনতে পাচ্ছেন? জি জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা সাফায়েত, আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি। জি জি প্রশ্ন করুন। আমরা মানে কোরআন মাজিদে দেখেছি যে ইসলামকে খণ্ড খণ্ড করে ভাগ করার জন্য, ইসলামে খণ্ড খণ্ড করে ভাগ করা অপরাধ। জি জি কিন্তু এখন দেখা যায় ইসলামে অনেক ভাবে খণ্ড খণ্ড করে ভাগ করা হয়, যেমন সুন্নি, ওহাবি। এটা নিয়ে কি বলবেন বলুন? জি দর্শক ধন্যবাদ। স্যার আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে সুদের টাকায় হজ পালন করলে হজ হবে কিনা। স্যার একদম সংক্ষেপে যদি। জি, সুদ ইসলামে হারাম, নিষিদ্ধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করা। অবশ্যই সুদ বর্জন করতে হবে। আল্লাহ বলছেন যে ফাজারু ইন কুনতুম মুমিনিন, ফাজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিন। মুমিন হলে তোমরা সুদ বর্জন করো। তাহলে বোঝা যাচ্ছে সুদ বর্জন না করে তার ঈমান নিয়ে কোশ্চেন থাকবে। তো সুদের সাথে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, তিনি অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন না। এখান থেকে আমরা জবাব বুঝতে পারি। তারপরেও এটি আল্লাহর ব্যাপার, আল্লাহ করলে করতে পারেন। আমরা এখানে বলবো না যে করবেন না বা করবেন না। আল্লাহ রাসূল প্রিন্সিপাল বলেছেন যে আল্লাহ নিজে পবিত্র, তিনি অপবিত্র কোনো বিষয় গ্রহণ করেন না। সুতরাং কেউ সুদের টাকা দিয়ে হজ হবে কি না এটা ব্যক্তি তার নিজেকে জিজ্ঞেস করলে সে উত্তর পেয়ে যাবে। আপনাকে ধন্যবাদ। স্যার আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে ওনার 12 ভরি স্বর্ণ ছিল, তো উনি ওনার মেয়ের বিয়েতে স্বর্ণগুলো মেয়েকে উপহার হিসেবে দিয়ে দিয়েছেন। এখন যাকাত কাকে দিতে হবে? আর একজন দর্শক যুক্ত হচ্ছেন, আপনার পরে শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো জি, আমি চিটাং থেকে বলছিলাম, রাশিদি। প্রশ্ন করুন। আমি জানতে চাচ্ছিলাম, আমার কাছ থেকে অনেকে লোন নিয়েছে এবং বিশাল পরিমাণে, এটা প্রায় 2-3 বছর হয়ে গেছে। এখন লোনের ওই টাকার উপর আমাকে যাকাত দিতে হবে কিনা? জি দর্শক ধন্যবাদ। স্যার ওই যে প্রশ্ন আমরা ছিলাম যে 12 ভরি স্বর্ণ। জি আপনাকে ধন্যবাদ। তো ওই দেখতে হবে যে ওই স্বর্ণটি মেয়েকে গিফট দেওয়ার আগ পর্যন্ত কার কাছে ছিল। যদি আপনার কাছে থেকে থাকে 1 বছর হয়ে থাকে তাহলে আপনার উপর ফরজ হয়ে যাবে। আর যদি 1 বছর আগে আপনি দিয়ে দেন তাহলে আপনার মেয়ের উপর ফরজ হবে না, কারণ সে তো মাত্র পাইলো, তার আগামী বছর ফরজ হবে। আপনি যদি 1 বছর পূর্ণ হওয়ার আগেই আপনার দিয়ে দেন তাহলে আপনার ফরজ হবে না। আর 1 বছর পূর্ণ হওয়ার পরে দিলে আপনাকে দিতে হবে। আর মেয়েকে 1 বছর দিতে হবে না, মেয়ে তো আগামী বছর দিবে, সে মাত্র পেলো, মালিক মাত্র হলো। অর্থাৎ স্যার যার কাছে মালিকানা তার 1 বছর স্থায়ী হতো। মালিকানা 1 বছর যার কাছে ছিল তাকে যাকাত দিতে হবে। স্যার ধন্যবাদ। স্যার আরেকজন দর্শক যুক্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটি ছিল এই যে আমরা অনেক সময় যে দেখি যে নামাজে পড়তে গিয়ে দেখি জি গেঞ্জির পিছনে অনেক ছবি বা কার্টুন দেওয়া থাকে, এগুলো পরে কি নামাজ আদায় হবে? জি দর্শক ধন্যবাদ। জি আরেকজন দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো আমি কি সরাসরি পাবো? জি দর্শক প্রশ্ন করুন। আমি বলতেছি যে রোজা থেকে জি নামাজ, যদি তারাবি নামাজ কি করতে হবে? তারাবি পড়তে হবে কিনা? জি ধন্যবাদ। জি 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 দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম মোহাম্মদ সাফায়েত, আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি। জি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামকে খণ্ড খণ্ড করে ভাগ করার পরিণাম কি? ইসলামকে খণ্ড খণ্ড করে ভাগ করার পরিণাম কি নাকি? পরিণাম কি? আগে বলছে। জি দর্শক ধন্যবাদ। স্যার আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে রোজা রেখে ঢোক গেলে কি রোজা হবে কিনা।
হ্যাঁ, রোজা রেখে ঢুকলে রোজা হবে, রোজার কোনো সমস্যা হবে না। জি স্যার। কিন্তু মানে থুতু জমা করে গিলা যাবে না, একত্রিত করে গিলা যাবে না, কিন্তু নর্মালি যদি আনউইলিংলি গিলে ফেলে সেটা কোনো সমস্যা হবে না। জি স্যার। আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে ইসলামে সুন্নি ওয়াহাবি, হ্যাঁ এই ধরনের ভাগ রয়েছে, তো এটা ইসলামে আসলে কিভাবে? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রুজুকে সবাই এক সম্মিলিতভাবে ধরে রাখো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। সুতরাং মুসলমানদের মধ্যে ফারাক সৃষ্টিকারী কোনো দল মত বিভক্তি তৈরি করা যাবে না। এগুলো করলে যিনি এগুলো করছেন, যিনি ইন্ধন দিচ্ছেন, তাদের গুনাহ হবে। স্যার আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, ওনার থেকে ওনার পরিচিত লোকজন লোন নিয়েছে, অর্থাৎ ধার নিয়েছে, তো এটা 2-3 বছর হয়েছে, তো এটার জন্য ওনাকে যাকাত দিতে হবে। যেহেতু লোন নিয়েছে মালিক উনি, সুতরাং ওনার উপরে যাকাত ফরজ হবে। লোনের টাকা যদি নিসাব পরিমাণ হয় তাহলে তারপর যাকাত ফরজ হবে, যেহেতু মালিক ওনার, মালিকানা ওনার, তামলিক উনি, এই জন্য ওনার উপরে যাকাত ফরজ হবে, যেহেতু সেটা ফেরত পাবে। আর ফেরত না পাইলে সেটা ভিন্ন কথা, কিন্তু ফেরত পাবে এখন এই আশা, এটা বলে আমরা মালিক তাকে ধরে তারপর যাকাত ফরজ হবে। জি স্যার। আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে আমরা বর্তমানে ইয়াং শ্রেণীর মাঝে দেখতে পাই যে গেঞ্জিতে সামনে পিছনে ছবি থাকে, বিভিন্ন ছবি থাকে, তো এটা পড়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল মালায়েকাতু ফি বাইতিন ফি কালবুন ওয়া তাসাবির, যেই ঘরে ফেরেশতা এবং ছবি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। এই হাদিসের ভিত্তিতে ওলামায়ে কেরাম বলেন যে নামাজে সাধারণত ছবি সম্বলিত জামা, শার্ট, টি শার্ট এগুলো পরে নামাজ পড়া মাকরুহ, এগুলো অ্যাভয়েড করা উচিত। আর নামাজ হয়ে যাবে কিন্তু মাল কারাহা। জি স্যার। আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে উনি রোজা রাখলেন, কিন্তু রোজা রেখে যদি তারাবির নামাজ না পড়েন তাহলে ওনার রোজা হবে কিনা? যে আমরা আগে বলেছি যে রোজা হবে, কারণ রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল বলেছেন যে মান কামা লাইলাতাল রোজার মাসে যে ব্যক্তি কিয়ামুল লাইল করে, আল্লাহ তার পূর্বের পরে সব গুনাহ মাফ করে দিবেন। ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, সুতরাং তার পূর্বের পরে গুনাহ মাফ হয়েছে। কিয়ামুল লাইলের বিষয়টা আলাদা এবং রমজানের বিষয়টা আলাদা। সাওম পালন করার সাথে কিয়ামুল লাইলের কোনো সম্পর্ক নাই, এটা করলে সোনায় সোহাগা। কিন্তু রোজা রেখে রোজা হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, রোজা না রাখলে ফরজ আদায় হবে না। আর তারাবি পড়তে পারলে ভালো, তারাবি না পড়তে পারলেও সাওম হয়ে যাবে, সাওমের কোনো সমস্যা হবে না। স্যার আরেকজন দর্শকের প্রশ্ন আগেই চলে আসছে যে ইসলামকে খণ্ড খণ্ড করে ভাগ করা যাবে কিনা, এটা যেটা আমরা বলি, উনি আবার কোশ্চেন করেছেন যে ইসলামকে খণ্ড খণ্ড করে ভাগ করা যাবে না, বিভক্তি ইসলামের নাজায়েজ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাফতারিকু ফাতাফতারিকা কুলুবুকুম, তোমরা বিচ্ছিন্ন হয় না তাহলে তোমাদের অন্তরগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। এজন্য অন্তর এক জায়গায় রাখতে হবে, সবসময় ইসলামের উপর অটুট থাকতে হবে, কোনো অবস্থাতেই বিচ্ছিন্নবাদী বা বিভক্তি দলাদলি করা যাবে না। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আপনার কথাগুলোর দ্বারা আমাদের দর্শকরা উপকৃত হবে। আপনাকে ধন্যবাদ। জি সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সুপ্রিয় দর্শক, সময় হলো, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সময় হলো বিদায় নেওয়ার ফলে আগামী দিন একই সময় একই টিভির পর্দায় হাজির হয়ে যাব। ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিনারের সুর কি তুমি শোনো না?